আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে পারে বলে আমরা বিশ্বাস পেয়েছি, আমরা অ্যানাউন্সমেন্ট পেয়েছি। প্রথম দাবি আমাদের কথার, আগামীর পার্লামেন্টে, আগামীর সংসদে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে বাংলাদেশে আর দেখতে চাই না। কথা একটু আস্তে বললেন যে, জোরে বলেন ঠিক আছে কিনা। 2 নাম্বার, আমরা আগামীর বাংলাদেশের জন্য এমন একজন প্রাইম মিনিস্টারকে চাই, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে, ঠিক কিনা বলো। 3 নাম্বার দাবি, এই দাবি শোনার সাথে সাথে আপনার কলিজায় হয়তোবা আগুন লাগবে যদি আপনি একজন সাচ্চা মুসলমান হন। আমরা আগামীর পার্লামেন্টটা কোরআনের পার্লামেন্ট চাই, চাই 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 চাই। চাওয়ার আওয়াজটা মাঝ থেকে আসছে, ডান থেকে আসে নাই, বাম থেকে আসে নাই। কোরআনের পার্লামেন্ট হবে, কোরআন দিয়ে দেশ চলবে। আমরা কি চাই নাকি চাই না? আচ্ছা, কোরআনের পার্লামেন্ট চললে কি হবে, কয়েকটা লাভ বলে দেই। 1 নাম্বার, কোরআনের পার্লামেন্ট চললে কে এমপির ছেলে, কে রিকশাওয়ালার ছেলে দেখার টাইম নাই। রিকশাওয়ালার ছেলের যে বিচার হবে, এমপির ছেলের সেই বিচার হবে। কোরআনের পার্লামেন্ট মানে স্বজনপ্রীতি নয়, ক্ষমতা নয়, যার যে বিচার, এই বিচার করার নামই হচ্ছে ইসলাম, ঠিক কিনা বলে। 2 নাম্বার কথা, যদি কোরআনের পার্লামেন্ট হয়, যুবকরা বুকটাকে অ্যাক্টিভ করো, কানটাকে অ্যাক্টিভ করো, মনটাকে মাহফিলে বসাও। যদি কোরআনের পার্লামেন্ট হয়, রাত 3টার সময় একটা যুবতী মেয়ে রাস্তা দিয়ে হাঁটবে, একটা যুবকের বুকের পাটা হবে না। ওই মেয়েকে দেখার পরে বিরক্ত করবা, ইফতিজিং করবার। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন। এই ইফতিজিং যদি বন্ধ করতে চান, রাস্তাঘাটে স্লোগান দিয়ে পাশ করলে হবে না। আগামীর পার্লামেন্ট আইন পাশ করতে হবে। ইফতিজিং যুবক ভাইয়েরা করে, এটা যুবকদের দোষ নয়, এর 80% দোষ হচ্ছে একজন মেয়ের, যে রাস্তাঘাটে জিন্সে প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ায়। আচ্ছা, একটা এক্সাম্পল দেখেন তো, উদাহরণ দিচ্ছি। এখানে একটা প্লেট রাখলাম, মাছে ভরা প্লেট, প্লেটটা আমি ঢাকলাম না, আর ওই পাশে কয়েকটা বিড়াল বসে আছে মাছ খাওয়ার জন্য। কুষ্টিয়ার সমস্ত চেয়ারম্যান এমপিরা মিলে বিড়ালকে নসিহত করছে, বিড়াল বাবু মাছটা খোলা আছে, খেতে যেও না। আপনি যতই নসিহত করেন, বিড়াল বলবে তোর নসিহতের গুষ্টি কিলাই, খিদা আমার লাগছে, মাছ আমি খাবই। অতএব বিড়ালকে নসিহত করে লাভ হবে না, মাছের প্লেটটাকে ঢাকতে হবে, তবেই মাছ খাওয়া বন্ধ হবে। আপনি মেয়েদেরকে পর্দায় রাখবেন না, মেয়েরা টিকটকে উলঙ্গ হয়ে নেচে বেড়াবে, আর আমার যুবক ভাইয়েরা ইফতিজিং করলে 3 মাসের জেল হবে। এটার নাম ইনসাফ ভিত্তিক বাংলাদেশ হতে পারে না। মেয়েদেরকে পর্দায় আগে আসতে হবে, তাহলে কোরআনের পার্লামেন্ট হলে মেয়েরা নিরাপদ, আমরাও নিরাপদ। 3 নাম্বার কথা, কোরআনের পার্লামেন্ট যদি হয়, আমার কলিজার টুকরা যুবকদের জন্য বিয়ের সাবজেক্টটা সহজ হয়ে যাবে। এটা বর্তমানে কঠিন করে দেওয়া হয়েছে। সহজ হবে কেমন করে আমি বুঝাই দেই। 18 বছরের আগে নাকি কোনো মেয়ে বিয়ে করতে পারবে না, এই আইন বাংলাদেশে করা আছে। আমার কথা, 18 বছরের আগে যদি কোনো মেয়ে বিয়ে করতে না পারে, তাহলে 16 বছরের মেয়ে পার্কে গিয়ে প্রেম করে বেড়ায় কেমন করে, বলো আমাকে, উত্তর দাও তোমরা। 18 বছরের আগে বিয়ে করলে আপনি দিবেন জেলে,
আর 16 বছরের মেয়ে পার্কে গিয়ে প্রেম করলে আর টিকটকে নাচলে বলবেন বয়স কম তো একটু করতেই পারে। তার মানে বুঝতে হবে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই জন্য আমাদের কথা একটা, আজকের মাহফিল থেকে পুরো বাংলাদেশের মানুষকে আমরা কুষ্টিয়ার জমিন থেকে এলান দিতে চাই, আগামীতে বাংলার মাটিতে ইসলামের পতাকা তুলবে, রুখে দেওয়ার সাধ্য কারো নাই, ঠিক কিনা বলো? কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলে? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমার সাথে একটু গাওয়া যায়? গান দেখি। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক কিনা বলেন? এবার একটু উত্তর দিবেন, বলেন তো আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? প্রত্যেকটা মুহূর্তে বান্দার উপরে দয়া করছে এক সত্তা, তিনি কে? কুষ্টিয়াবাসী বলেন সবাই, আল্লাহর দয়া আমাদের উপরে কম না বেশি? প্রত্যেকটা কাজে কাজে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, জীবনের প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে বান্দাকে দয়া করছে একজন, বলেন সবাই তিনি কে? মাশাআল্লাহ, 100 সাউন্ড আসা শুরু হয়ে গেছে। আমরা আজকে তাফসীর শুনতে চাই 3টা পয়েন্টে। লুক অ্যাট মাই 3 ফিঙ্গার্স, 3টা আঙ্গুল দেখবেন আর উত্তর দিবেন। তাফসীর হবে কয় পয়েন্টে? একটু কমে গেল যে, কয় পয়েন্টে? 1, 2, 3। এই 3টা পয়েন্ট শেষ, আমরা দোয়ার দিকে ফিরে যাব। 1 নাম্বার, হাউ ভাস্ট ইজ আল্লাহস মার্সি। আমরা জানতে চাই কোরআন থেকে আল্লাহর দয়ার সাগর কত বিশাল। 1 নাম্বার। নাম্বার 2, will the mercy of Allah subhanahu wa ta'ala in my real life when I'm facing so many struggles, আমার বিপদের সময় আমার রবের দয়া আমার সাথে কেমন করে থাকবে, কেমন করে কাজ করবে? বিপদে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, সামনেও বাধা, ডানেও বাধা, বামেও বাধা, পেছনেও বাধা, চতুর্পাশে শত্রু আর শত্রু। এমন সময় আমার রবের দয়া আমার জীবনে কেমন করে কাজ করবে? 2 নম্বরে আমরা এইটা জানতে চাই। লাস্ট পয়েন্ট, থার্ড অ্যান্ড ফাইনাল পয়েন্ট, what will be the mercy of Allah subhanahu wa ta'ala on the day of judgment? কিয়ামতের দিন বান্দার উপরে আল্লাহর দয়াটা কেমন হবে? এই 3টা পয়েন্টকে আমরা কোরআন থেকে, হাদিস থেকে হাইলাইট করতে চাই। প্রথম কথা, আল্লাহর দয়ার সাগর কত বিশাল। আয়াতগুলো পড়ছি, কান দিয়ে নয়, কলিজায় মন দিয়ে শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই
Allah says in this ayah, এই বামে যারা আছো ওদেরকে কাউন্টার দিও না। ওরা যদি ওখানেই বসে ওয়াজ শুনে ওদেরকে ওখানে থাকতে দাও। জোরাজুরি করে কাউকে বসানো যায় না। আমার কথা একটা, এই মাহফিলে কোনো যুবক যেন তার মনে কোনো আঘাত না পায়। যুবকদের মন ভাঙলে আমরা চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না, ঠিক কিনা বলে? যে যেখানে আছো ওখানেই থাকো, আমার পক্ষ থেকে কোনো প্রেশার নেই। তবে বামে যারা আছো, এই যে বামে, তোমরা গল্প না করে এদিকে আসো, এদিকে কাছে আসো, কাছে আসো, কোনো গল্প করবো না তোমরা। লাস্ট ওয়ার্নিং ফর এভরিওয়ান, অ্যান্ড ভলান্টিয়ার্স শুড বি অ্যাক্টিভ ফর এভরিওয়্যার। সব জায়গায় ভলান্টিয়ার্স থাকবে, যেন কোনো পিচ্চির আওয়াজ, যুবকের আওয়াজ আমাদের কানে না আসে। আমরা পিন পতন নীরবতার সাথে আজকে কলিজা দিয়ে, মন দিয়ে শেষ পর্যন্ত ওয়াজ শুনতে চাই, ঠিক কিনা বলে? ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। Allah says in this ayah, my mercy encompasses all things in the world. আমার দয়া পুরো পৃথিবীকে ঘিরে আছে। পৃথিবীর এমন কোনো প্রান্ত নেই যে প্রান্তে আমি রবের দয়া ছড়িয়ে নেই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? আজকে কিন্তু অনেক বেশি সুবহানাল্লাহ পড়তে হবে ভাই। একবার সুবহানাল্লাহ পড়লে জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়েন। একটা গাছের মালিক হয়ে গেলেন। আর একবার পড়েন। যতবার বলবো সুবহানাল্লাহ, যতবার পড়বো আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা জিকিরে জিকিরে আমরা জান্নাতে এক বিশাল বড় প্রাসাদের মালিক হয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন সবাই। আমার রবের দয়া পৃথিবীর এমন কোথাও নেই যেখানে নেই। আর একটা আয়াত তেলাওয়াত করছি রবের দয়া বোঝাবার জন্য। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. Oh my prophet, tell your ummah, if you have committed huge mistakes in your life, if you have committed huge sins in your life, la taqnatu min rahmatillah, never lose hope from the mercy of your Lord. যত পাপ হয়ে যাক, যত অন্যায় হয়ে যাক, তুমি তোমার রবের রহমত থেকে, দয়া থেকে, মায়া থেকে নিরাশ হয়ে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ বলছেন, আমার বান্দা যখন গুনাহের পর অনুতপ্ত হয়, আল্লাহর কাছে দুই হাত তুলে বলে, আল্লাহ আমার জীবনে আমি অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি, অনেক অন্যায় করেছি। আল্লাহ তুমি দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ বলছেন, আমার দয়ার সাগর এত বিশাল, এত বিশাল। রাসূল বলেন, তওবাকারী বান্দার দুই চোখের পানি নাকের ডগার আশায় আগেই আল্লাহ তার জীবনের সব গুনাহকে মাফ করে দেয়। এত আস্তে কুষ্টিয়াবাসী অন্ততপক্ষে সুবহানাল্লাহ পড়তে পারে না। আরেকবার পড়েন তো, আরে কলিজা দিয়ে পড়েন সবাই সুবহানাল্লাহ। আমাদের সকলের জীবনে পাপ, গুনাহ, অন্যায় বলেন তো সবাই আছে না নাই? আমার পাপের খবর দুনিয়াবাসী না জানলেও কি হবে, আমার পাপের খবর জানে এক সত্তা, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন সবাই আমিন। এবার আসুন আমরা জেনে নেই তওবা যে করে। অনেক যুবক এখানে বসে আছো যাদের
গার্লফ্রেন্ড আছে, আমি ঠিক বলতে বলছি না, জাস্ট বোঝার চেষ্টা করো, আমি তোমাকে ডিসরেসপেক্ট করে কথা বলবো না। অনেক যুবক আছো যারা গতকাল বাসাতে বসে বসে পর্নোগ্রাফি দেখেছো। আই এম সরি বাট আমি বাস্তব বলছি। অনেক যুবক এই মাহফিলে আছো যারা এই সপ্তাহতে তার গার্লফ্রেন্ড নিয়ে পার্কে ঘুরে আসছো। অনেক যুবক এখানে বসে আছো যার পকেট চেক করলে রাইট নাও অ্যাট দিস মোমেন্ট, এখনই পকেট থেকে বিড়ির প্যাকেট বের হবে। কথা ভুল বললাম না ঠিক বললাম? এবার বলেন। অনেক যুবক তোমরা আছো, ইভেন অনেক যুবক এখানে বসে আছে যাদের অ্যান্ড্রয়েড ফোনের গ্যালারি চেক করলে, গুগল চেক করলে, ইউটিউব চেক করলে, টিকটক চেক করলে, ফেসবুক চেক করলে শত শত নারীর অশ্লীল ভিডিও খুঁজে পাওয়া যাবে, পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যাবে, হিন্দি গান খুঁজে পাওয়া যাবে। কথা ভুল না ঠিক? না এত আসতে বললে ওয়াজ হবে না। কথা ভুল না ঠিক? দেখো, তুমি যদি এখনই তওবা করো, আল্লাহ তোমাকে মাফ করবে। কেমন করে? আমি দয়াটা বোঝাই। এই আপনাদের কুষ্টিয়াতে থানা আছে না? এই যে কথা না বললে ওয়াজ করি কেমন করে? থানা আছে না? আদালত আছে না? পুলিশ আছে না? জেল হাজত আছে না? মনে করেন আমি আসিফ হুজুর কুষ্টিয়ার সোনাইডাঙ্গার মাটিতে এসে একটা মোবাইল ফোন চুরি করলাম। এক্সাম্পল, জাস্ট উদাহরণ দিচ্ছি। সোনাইডাঙ্গার যুবকরা মিলে আমার নামে কেস করলো, মামলা হলো, আমাকে পুলিশে দেওয়া হলো, থানায় গেলাম। 30 দিন পরে আমি আবার থানার থেকে মুক্তি পেলাম। থানার খাতায় আমার নাম লেখা হলো আবরারুল হক আসিফ, মোবাইল চুরির অপরাধে তিনি একজন আসামি। আমি বের হয়ে গেলাম। 1 মাস পরে আমি এবার একটা R15 চুরি করলাম, আবার জেলখানায় গেলাম। আবার বের হলাম। এবার বের হয়ে আমি পকেট মারলাম, টাকা চুরি করলাম। 1 বার গেলাম, 2 বার গেলাম, 3 বার গেলাম, 4 বার গেলাম। এইভাবে আমি যখন 4 থেকে 10 বার যাব, জেলখানার খাতায় আমার নামটা ব্ল্যাক লিস্টে চলে যাবে। দাগি আসামি, দাগি চোর, দাগি ডাকাত, দাগি বড় এক আসামি। কিন্তু আল্লাহর আদালত একদম ভিন্ন। আল্লাহর থানার সিস্টেম হলো, এক বান্দা জেনা করে ফেলেছে, অন্যায় করে ফেলেছে। বান্দা যখন অন্যায় করে তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে যে মাফ করবেন তা নয়, বরং মাফ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন পাপের খাতার থেকে তার নাম মুছে দিয়ে নিষ্পাপ বাচ্চার মতো তাকে নিষ্পাপ বানায় দিবে। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ। গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি যেন এমন, যেন সে কখনো কোনো গুনাহই করে নাই। জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, একজন নবজাতক শিশু যেমন হয়, তার কোনো পাপ থাকে না। তওবাকারী তওবা করার পরে তার আমলনামায় কোনো পাপ থাকে না। সুবহানাল্লাহ বলো সবাই। আর একটা হাদিস শোনাই, আমার কথা কি বোঝা যায়? ও ভাই, কথা না বলি আমি বুঝি কেমন, কম দিই বোঝা যায়। আর একটা হাদিস শোনাই, দেখবেন আল্লাহর দয়া এত বেশি, আপনার কলিজা আজকে শান্তিতে ভরে যাবে। ইবলিস বলছে, আল্লাহ এই জান্নাত তুমি কার জন্য বানিয়েছো? আল্লাহ বলছে, আমার বান্দার জন্য আমি জান্নাতটা বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু জোরে সুবহানাল্লাহ পড়বেন না? তো ইবলিস বলছে, আল্লাহ দিস ইজ মাই চ্যালেঞ্জ, এটা আমার চ্যালেঞ্জ যে তোমার কোন বান্দাকে আমি আল্লাহ, আমি শয়তান জান্নাতে ঢুকতে দিব না। তো আল্লাহ বলছে, কেমন করে বল দেখি।
বলছে তোমার বান্দা নেক আমল করতে যাবে, আমি বাধা দিব। ও অন্যায় কাজ করবে, পাপ করতে করতে মরবে, ওর জীবনে কোনো সওয়াব বলতে কিছুই থাকবে না। আল্লাহ বলছে ও আচ্ছা আচ্ছা তাই, ওকে, চ্যালেঞ্জ ইজ অ্যাকসেপ্টেড। আমি আল্লাহ তোর চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলাম। তবে শোন, তুই আমার বান্দাকে আজীবন ধোঁকা দিবি, আজীবন পাপ করাবি, আজীবন অন্যায় করাবি, আর আমার বান্দা মন খুলে একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর সাথে সাথেই মাফ করে দেব। জোরে সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আচ্ছা ঠিক আছে আল্লাহ, বুঝে গেলাম। তাহলে ফেরেশতা এবার বলছে আল্লাহ, প্রত্যেক দিনে আকাশ তোমার কাছে পারমিশন চায়, একটাবার পারমিশন দাও, আকাশটা ভেঙ্গে পড়ে জেনাকার, বদ, সুদখোর, ঘুষখোর, এই সব গুনাহগার গুলোকে আকাশটা ভেঙ্গে পড়ে চাপিয়ে মেরে ফেলতে চায়। প্রত্যেক দিনে এই মাটিটা পারমিশন চায়, গিভ মি অন চান্স, গিভ মি দ্য পারমিশন। ও আল্লাহ, আমাকে একবার তুমি চান্স দাও, জমিনটা ভেঙে যাবে, মাটিটা ভেঙে যাবে, সব পাপী গুনাহগার গুলোকে মাটির নিচে চাপা দিয়ে মারব। প্রত্যেক দিন সমুদ্র পারমিশন চায়, আল্লাহ একবার চান্স দাও, সমুদ্রের পানি দিয়ে গুনাহগার গুলোকে ডুবিয়ে ডুবিয়ে মারব। পাহাড় পারমিশন চায়, আল্লাহ একবার পারমিশন দাও, দুই পাশ দিয়ে চাপা দিয়ে পাঁজরের হাড় ভেঙ্গে গুনাহগার গুলোকে শেষ করে দেব। আল্লাহ তুমি কি দেখো না? আল্লাহ তুমি কেন আযাব দাও না? আল্লাহ বলছে, এই পাহাড়, যুবক ভাইয়েরা মন দাও, মুরব্বীরা মন লাগান, মায়েরা, বোনেরা যারাই শুনছেন কান খাড়া করবেন। আল্লাহ বলছে আকাশ চুপ কর, আল্লাহ বলছে এই জমিন চুপ কর, এই পাহাড়, এই সমুদ্র চুপ কর। এটা আমার বান্দা, আমার যা মন চায় আমি তাই করব। এবার ফেরেশতা ডাক দিয়ে বলছে, আল্লাহ তুমি আযাব দাও না কেন? তুমি অপেক্ষা করো কিসের জন্য? আল্লাহ বলছে, ফেরেশতারে, আমার বান্দারে আমি অনেক দয়া করে বানাইছি, আমি আমার বান্দারে অনেক ভালোবাসি। ইদ আতানি নাহারান কাবিলতু ওয়া ইদ আতানি লাইলান কাবিলতু। আমি তো অপেক্ষায় আছি, এই বুঝি আমার বান্দাটা একবার পড়বে আস্তাগফিরুল্লাহ, আর আমি আল্লাহ তাকে আমার আপন কাছের বান্দা হিসেবে কবুল করে নিব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি তো আযাব দিতে চাই না। মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। ও বান্দা, তুই যদি শুকর গুজার হোস, ইমানদার হোস, আমি আল্লাহ তোর আযাব দিয়ে যাব কোথায়? কোথায় যাব? আজকে অনেক যুবক একটা মেয়ের পাল্লায় পড়ে মাকে মাইনাস করে দেয়, বাপকে মাইনাস করে দেয়। আরে বেটা, মেয়ে মানুষ জীবনে আসবে যাবে, কিন্তু বাবার মতো মায়ের মতো আপন কেউ হবে না এই দুনিয়ার বুকে। মা যখন দেখছে আমার ছেলেটা জুয়া খেলে, নেশা করে, সারা দিন মোবাইল ফোন নিয়ে পড়ে থাকে, মাটা এসে বলে যে বাবা তুই কি করছিস আব্বা? ও আব্বা তুই কি করতেছিস, সব কি করিস আব্বা, তুই সব বাদ দে। ওই যে মায়ের কথা, আব্বা তুই কি করছিস, এই কলিজাটা মায়ের ছিঁড়ে যায়। বাবার কাছে যখন কল আসে আপনার মেয়ে হোটেলে গিয়ে ধরা খেয়েছে, আস্তাগফিরুল্লাহ, আই এম সরি, আমার কথা আপনারা খারাপ ভাবে নেবেন না। বাবা যখন শোনে আমার মেয়েটা পার্কে গিয়ে অশ্লীল কাজ করতে গিয়ে ধরা খেয়েছে মানুষের হাতে, বাপের কলিজা ছিঁড়ে যায়, মায়ের কলিজা ছিঁড়ে খান খান হয়ে যায়। তখন মা যে ফোনটা ধরে বলে যে মা তুই কি করলি, ওই যে কি করলি, এই কথার মধ্যে যে মায়ের কলিজায় কত আগুন জ্বলে, বাপের কলিজায় কত আগুন জ্বলে, এটা একটা বাবা ছাড়া
একটা মা ছাড়া কেউ বুঝাতে পারবে না। আল্লাহ বলছে, বান্দা তুই কি করছিস? ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তুই যাস কোথায়? আমি তোর রব, আমি তোরে বানাইছি, তুই যাস কোথায়? এই বান্দা, मैं तो तेरा हूं, तू बस मेरा बन जा। और ये याद रख, अगर तुझे अल्लाह मिला तो सब कुछ मिला, अगर तुझे अल्लाह ना मिला और दुनिया में तुझे सब कुछ मिल गया फिर भी तुझे कुछ भी ना मिला। ठीक ना बोले? আল্লাহ বলছে, একবার আয়, একবার আমার কাছে আয়, আমাকে বল যে আল্লাহ আমি তওবা করলাম। তুই বলার সাথে সাথে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসেবে গ্রহণ করবো। সুবহানাল্লাহ বলেন। তাহলে একবার আমরা তওবা করে দ্বিতীয় পার্টে যাই। বলেন তো সবাই আল্লাহ। একটু মন থেকে বললে খুশি হব। বলেন আরেকবার আল্লাহ। তোমার শাহী দরবারে, আওয়াজটা একটু কমে গেছে, আরেকবার শাহী দরবারে। তোমরা কেউ লজ্জা পেও না, তোমরা আমার কলিজা, যুবকরা আমার ভালোবাসা। তোমরা ফেসবুকে দেখো যুবকরা আমাকে কি পরিমাণ ভালোবাসে, তোমার মাথা ঘুরে যাবে। মানুষের বাড়ির টিন মিন সব ভেঙে দেয়, গাড়ি ভেঙে দেয় ভালোবাসার জোরে। এই যুবকরা হচ্ছে আমার কলিজায় বসবাস করে। যুবক ভাইরা আমার, একবার আমার সাথে বলো না, বলেন না একবার আল্লাহ। ও আমার আল্লাহ, তোমার শাহী দরবারে দিল থেকে তোমার এই অধম বান্দা তওবা করছি, আর একবার তওবা করছি। ও আল্লাহ, তুমি আমারে, ও আল্লাহ মাফ করে দাও, আর একবার মাফ করে দাও। পড়েন সবাই আমিন। তাহলে আয়াত এবং হাদিসগুলো দ্বারা কি বুঝলেন? আল্লাহর দয়া কম না বেশি? 2 নাম্বার পয়েন্টে কি যাওয়া যায়? আপনারা যেভাবে বসে বসে ওয়াজ শুনছেন, যদি মাহফিলটা রাতে হতো, আমার তো মনে হচ্ছে ভোর রাত পর্যন্ত ওয়াজ চলতো, প্রত্যেকটা যুবক মুরব্বী বসে বসে ওয়াজ শুনতো। ঠিক কিনা বলেন? এটা কুষ্টিয়ার মাটি, এটা ইসলামের ঘাঁটি। এখানকার মানুষ ইসলামকে বড্ড ভালোবাসে। দিনের বেলায় যে পরিমাণ লোক এসেছে জানে না তাও এসেছে। এটাই প্রমাণ ইসলামের রাজ কায়েম হবে এই কুষ্টিয়ার মাটির থেকে। ঠিক কিনা বলেন? 2 নাম্বার কথা, বিপদে আপদে আল্লাহর দয়াটা বান্দার জন্য কাজ করে কেমন করে। এই যে ঘটনা এখন বলবো, এই বামে কথা কে বলে? এই কলিজা না, তোমাদের আওয়াজের জন্য বারবার ডিস্টার্ব হচ্ছে। এদিকে তাকায় দেখো, সব চাতক পাখির মতো বসে আছে, তোমরাও বসে থাকো, আওয়াজ চাই না। বিপদে আল্লাহর দয়াটা কাজ করে কেমন করে প্রশ্ন করা লাগবে এই ওয়াজটা করতে গেলে। বলেন তো, নবীজির একজন বন্ধু ছিলেন, কিন্তু উনি শুধুমাত্র নবীর বন্ধু নন, উনি নবীর বন্ধু আবার নবীজির শ্বশুর। কি নাম? আবু বকর। এদিকে আওয়াজ আসছে, সামনে আওয়াজ পাই নাই। আরেকবার আবু বকর। নাম কি? আরেকটু আওয়াজ চাই। 80 ভাগ আসছে, 100 ভাগ আওয়াজ চাই। ওই সাহাবীর নাম কি? আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটা প্রশ্ন, এই ভয় পাবেন না, আমি কিন্তু আটকানোর জন্য প্রশ্ন করছি না। আমি চাই আপনারা আমাকে বোঝেন, বুঝে ওয়াজ শোনেন। আমাদের বক্তাদের সমস্যা কি জানেন? আমরা চিৎকার করি বেশি, এতে করে সামনে তারা কি বুঝলো তারাও বোঝে না, আমি কি বললাম আমি নিজেও বুঝি না। এখন মুরব্বী যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, কি গো বক্তা কে আসছিল? বলছে সেই বক্তা। বলছে কি ওয়াজ? বলছে সেই ওয়াজ। তো বলছে কি শুনলা, একটা কও তো আমারে, কি শুনলা? বলছে 1.5 ঘন্টা ওয়াজ শুনলাম, চিৎকার ছাড়া কিছু বুঝতে পারলে ভালোই হতো, কিছু বুঝি নাই ভাই, খালি ঠিক আর নারায়ে তাকবীর দিয়ে আসছি। এই ওয়াজ দিয়ে কাজ হবে না, সরি।
এটা আমরা আমাদের ভুলের কথা বললাম। বক্তা কি বলছেন এটা বক্তাকে বুঝতে হবে, এবং শ্রোতা কি শুনছে তা বুঝে মানার নামই হচ্ছে ওয়াজের সফলতা। ঠিক কিনা বলো? আচ্ছা, এবার বলেন তো আমার নবীজির বউ মোট কয়টা ছিল? 11টা। রাইট আনসার। আর একটু জোরে, কয়টা? 3 নাম্বার প্রশ্ন করেই আমরা মূল ঘটনায় ফিরে যাব। বলেন তো আমার নবীর যে সমস্ত স্ত্রীরা ছিল, সবচাইতে কম বয়সে নবীজি একজনকে বিয়ে করেছিলেন, নাম কি ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বিয়ে হয়েছিল মাত্র 6 বছর বয়সে। বলেন তো দেখি কয় বছর বয়সে? 6 বছর বয়সে। এবার আমি বোঝাবো বিপদের সময় বান্দার উপরে আল্লাহর দয়াটা আসে কেমন করে। আমাদের বাংলাদেশে 4 বিয়ে তো দূরের কথা, যুবকদের একটা বিয়ে করতে লুঙ্গি খুলে যায়, আর 2 বিয়ে করার চিন্তা করা বাংলাদেশে রাজকীয়তা ছাড়া আর কিছুই না। ঠিক না বলে? আর মেয়েদের মনে এত হিংসা, সারা জীবন আমি একাই রাজ করব আর কাউকে আসতে দিব না। আর আমার আফসোস লাগে বলতে, আজকালকার মেয়েদের ডিমান্ডের জন্য 80% পুরুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। এত আস্তে ঠিক বললেন কেন? জোরে বলেন। খালি চাই আজকে ফ্রিজ লাগবে, কালকে টিভি লাগবে, তারপরের দিন আইফোন 17 প্রো ম্যাক্স লাগবে। আর বিবাহিত মেয়ের কথা তো বাদ দিলাম, অনেক মেয়ে আমার কথায় রাগ করবেন, বাট কসম করে বলছি আমি প্রত্যেকটা মেয়েকে আমার কলিজার থেকে সম্মান করি। কিছু চরিত্রহীন মেয়ের জন্য আজকে হাজারো চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়। কিছু মেয়ে আছে একটা আইফোন পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত চলে যায়। নাই নাই, এরকম মেয়ে নাই নাই নাই। তবে একটা কথা মাথায় রাখবেন, সব মেয়েকে এক পাল্লায় মাপলে হবে না। পুরুষরাও কিন্তু দুধে ধোয়া তুলসী পাতা নয়। আর কি বলবো, বোরকা পড়লে তো আজকাল কনফার্ম জান্নাতি হওয়া যায় না। বেশিরভাগ মেয়েরা বোরকা পরে 3-4টা প্রেম একাই করে বেড়ায়। দেখলেই মনে হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है। কনফার্ম জান্নাতি। হাতে মোজা, পায়ে মোজা, বাবারে বাবা, মুখটাও ঢাকা, আর সামনাসামনি হলে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন ভাইয়া? বলো বলো, আছে না নাই? বলো বলো বলো। আর কিছু কিছু মেয়ে দেখবা বোরকা পরেই টিকটক করে বেড়ায়। হ্যাঁ, উপরে ফিটফাট, ভেতরে সদরঘাট।